আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন, নবী বলবেন উম্মত আমি তো তোমার জন্য বিচার প্রার্থী। বুঝেন নাই বাপ? তো কে সুপারিশ করবে তাইলে? কোরআন শরীফের আয়াত, সূরা ফুরকানের আয়াত। এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন, নিজের উপরে মেহেরবানি করেন, রহম করেন নিজের উপরে। ওই কথাটা থেকে চলে গেছিলাম। তো আমি আমার বোনের জন্য, বোনের বাচ্চা হয়েছে, মা এইরকম গোল গোল পিঠা, লাড়ু আরি লাড়ু, লাড়ুর মতো এগুলা বানায় দিছে ডেকচির মধ্যে, এরকম বড় ডেকচি। তা আমার ছোট মামা আমার খুব আদর করতেন, আলহাজ মুজিবুর রহমান আমার মামার নাম, মুজিব মামা, ছোট মামা আমাগো। এই মামা এটারে ডেকচিটারে সাইকেলের পিছনে রশি দিয়া এমন টাইট করে বান দিয়ে দিছে। তো আমার এখনো মনে হইল আমি ওই সাইকেল দিয়ে যাওয়ার সময়, উঁচা রাস্তা, নিচে অনেক নিচে ক্ষেত, মাটি কাইটা রাস্তা বানছে অনেক উঁচা করে, ঘটনাচক্রে আমি পইরা গেছি। পইরা যাওয়ানোর পরে এই সাইকেল সহ গৈরেতে গৈরেতে একদম নিচে, সাইকেলও পড়ছে আমিও পড়ছি। তো পইরা ব্যথাও পাইছি। উইটা সাইকেল যখন উইটা সোজা করাইছি নিচে খেতে আর কি, কিন্তু দেখলাম সাইকেলের ক্ষতি হয়েছে, মাগার ওই যে ডেকচিটা এমন বান দিছে মামু আমার, এটা এক সুতা লড়ে নাই, যেমনের ডেকছি এমনি আছে, কিচ্ছু হয় নাই, মানে বানটা এমন টাইট বান দিছে। তো এই কথাটা আসলে ওই বলতেছিলাম আর কি। আল্লাহ বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি যুবকের কলিজার ভিতরে ঈমানকে এভাবে শক্ত করে বেঁধে দিলাম যে গোটা জাতি বেঈমান, কিন্তু মোমেন ঈমান যুবকের এক ডাক যে সারা পৃথিবী উল্টে যাক, আমি আল্লাহকেই ডাকবো। এর নাম নওজোয়ান। বেটা এমন হইলে যুবক বলে বেটা।